रब्बिश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़्दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आयात 100 सूरा यूनुस, যেখানে শেষ করেছিলাম ফালাউলা কানাত কারিয়াতুন আমানাত, কেন হলো না তাহলে বিশ্বাস আনত জনপদ, কোন জনপদ বা জনপদগুলো, ফানাফাহা ঈমানুহা, তারপর কাজে আসতো তার ঈমান আনা। মানে একেবারে মানবতার ইতিহাসে আদম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে একেবারে আদম বংশধরদের অর্থাৎ গোটা মানবতার ইতিহাসে একটি ব্যতিক্রম ইল্লা কওমা ইউনুস, কেবলমাত্র ইউনুসের জাতি। লাম্মা আমানু, একেবারে গোটা জাতি যখন বিশ্বাস আনলো, কাশাফনা আনহুম আযাবাল খিজিয়ে ফিল হায়াতিদ দুনিয়া, তো পৃথিবীর জীবনে যে চরম লাঞ্ছনার শাস্তি আযাবাল খিজিয়ে, এই আযাবাল খিজিয়ে এর যে চরিত্র, মানে আমরা আযাবকে দূর করিয়ে দিয়েছিলাম। তো এখন এই আযাবাল খিজিয়ে, চরম লাঞ্ছনার আযাব, এই ব্যাপারটাকে আমি এখনকার যে মানে করোনা ভাইরাসের যে আক্রমণ এবং এর যে মানে ভয় ব্যাপারটা, সেটাকে আমি যদি আযাবাল খিজিয়ের মধ্যে ধরি, এবং যারা মোটামুটিভাবে একটুখানি আরবি শব্দের সঙ্গে যাদের পরিচয় আছে, আরবি ভাষার সঙ্গে, বা যারা একটু মানে ডিকশনারি ওয়ার্ক করে দেখতে পারেন বা অভিধান খুঁজেও দেখতে পারেন, আযাবাল খিজিয়ে মানে একটা মানে চরম লাঞ্ছনার শাস্তি, যেমন একটা অসহায়ত্ব, যেমন দিন দিন প্রকাশিত হয়ে যাচ্ছে করোনার কোনো চিকিৎসা নেই, কে কোনটা খেয়ে কে কীভাবে কোনটা কে কোন ইঞ্জেকশন দিচ্ছে, কার বেলায় কোনটা ঠিক হচ্ছে, ভ্যাকসিন এখনও আসছে না, পত্রপত্রিকায় নোটিশ হচ্ছে, কিন্তু যে ভাই বলছে তো সবাই, কিন্তু আসলে কেউ বলতে পারছে না কবে আসবে। এইখানে এই যে মানে অনিশ্চয়তা, এই অনিশ্চয়তাটাকেই বলবো আযাবাল খিজিয়ে। অর্থাৎ একটা মানুষ দেখতে পাচ্ছে একটা রোগ এবং তার কোনো ওষুধ নেই, এবং কবে এই ওষুধ আবিষ্কার হবে তাও কেউ জানে না। তো সেটা থেকে দূর করে দিয়েছেন রাব্বুল আলামিন ইউনুসের জাতিকে, এবং মাত্তানাহুম ইলাহিন, এবং তাদেরকে একটা সময় পর্যন্ত তিনি এই পৃথিবীর জীবন ভোগ লিখেছেন, ভোগ করতে দেওয়ার ব্যাপারটা মাত্তানাহুম, কারণ এখানে কিন্তু ব্যাপারটা ঈমানের সাথে যুক্ত। গোটা জাতি ঈমান এনেছে, এবং সেই ঈমান অনুযায়ী যে জীবনের ব্যাপারটা, সেই জীবনযাপনটাকে এখানে মাত্তানাহুম ইলাহিন, এবং যাতে পূর্ণভাবে মানে ঈমানের প্র্যাকটিসটা তারা করে উঠতে পারে, সেইটার একটা আয়োজন, মানে একটা সময় অবকাশ আমি দিয়েছি। ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিয়ান, এটা একদম র্যান্ডম কথা, যে যদি চাইতেন তোমার প্রতিপালক, তাহলে যত মানুষ এই পৃথিবীতে আছে সকলেই একসাথে বিশ্বাসী হতো। ফাআমানাত ফাআনতা তুকরিহুন নাসা হাত্তা ইয়াকুনু মুমিনিন, এই ব্যাপারটাও ভেবে দেখার মতো। আয়াত 99, তুমি কি বাধ্য করবে মানুষকে যে পর্যন্ত না তারা বিশ্বাস আনে? এইটা বাধ্যবাধকতার বিষয় আদৌ নয়। কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, এইটা একটা পরীক্ষা। যেমন কেউ ঘাড় ধরে কাউকে পরীক্ষা দেওয়ায় না, তাই না? যে সমস্ত অবাধ্য ছেলেরা পড়বে না, লেখাপড়া করে না, তারা 1 বছর 2 বছর 3 বছর পিটিয়ে পাটিয়ে কোনোভাবে যারা পড়বে না, তারা শেষ পর্যন্ত বেরিয়েই যায় শিক্ষা জীবন থেকে। আর যারা লেখাপড়া করবে, তারা সুন্দর অনুগত ছাত্রের মতো রীতিমতো স্কুলে যায়, রীতিমতো পাঠ্য বই পড়ে, পরীক্ষা অ্যাটেন্ড করে, ত্রৈমাসিক, ষান্মাসিক, বাৎসরিক, এবং এইভাবে একের পর এক ক্লাস এগিয়ে যায়, মেট্রিকুলেশন, ইন্টারমিডিয়েট ইত্যাদি ইত্যাদি করে। বাস্তবতা সবখান থেকেই দেখানো যায়। ওয়া মা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
কোনো ব্যক্তির পক্ষে এটা আদৌ সম্ভব নয়, কোনো মানুষের পক্ষে, কোনো ব্যক্তির পক্ষে যে সে বিশ্বাস আনবে ইল্লা বিইজনিল্লাহ, যদি না অনুমতি হয় আল্লাহর, যদি না সম্মতি হয় আল্লাহর। বাকি কি থাকলো? আপনি ঈমান আনবেন। আর আমাদের তো মাশাআল্লাহ সুবহানাল্লাহ, আমাদের ধর্মের ঈমান তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন ভাই আমি হিন্দু, আমি এসেছি হুজুরের কাছে, হুজুর আমাকে উজু টুজু করে আসতে বললেন, মাথায় একটা টুপি লাগালাম, আসলো 2-4-5 মুসলমান দাঁড়ানো আছে, বলেন ভাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাংলায় বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহ রসুল। হ্যাঁ, এটা আপনি এখন মুখে তো বললেন, এটা আপনি মনে মনেও বিশ্বাস করবেন, বাস ঈমান হয়ে গেল। এখন আপনি করবেন, রীতিমতো গরুগোস্ত খাবেন, আপনি এখন নামাজ টামাজ পড়বেন সকলের সাথে মিলে, আপনি মুসলমান। কে গণ্য করছি আমরা? ওয়ামা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহ। দেখুন, ডক্টর জাকির নায়েকের যে আমি পতনই বলবো, মাআযাল্লাহ, এ কথা বলার ধৃষ্টতা আমি রাখি না, কারণ আমি অনেক আকুতি নিয়ে তার কাছে গিয়েছিলাম তাকে একটু ছুঁয়ে দেখার জন্য, যে এই মহাকালে কে আল্লাহর কিতাব নিয়ে দাঁড়িয়েছেন, আল্লাহর একত্ববাদ নিয়ে দাঁড়িয়েছেন, বড় বড় হিন্দু সাধু, বড় বড় মানে হিন্দু যে সমস্ত নেতা, মানে যাকে বলে যে তাদের মানে সে ধর্মগুরু যারা ভারতের একেবারে শিরোমণি ধর্মগুরুদের, তাদেরকে স্টেজে এনে এইভাবে অপমান করা, লাঞ্ছিত করা, তারা সকলে তাকে মেনে নিয়েছিল। সুবহানাল্লাহ, কি অলৌকিকতা সে দেখিয়েছিল। কিন্তু এরপর যখন তার নামে বেরিয়ে আসলো সে আলে হাদিস, সে অমুক, সে তমুক, এরপর যখন সে একদম বড় বড় আসনে বসে মানে মাসলা মাসাইল দিতে লাগলো, আল্লাহ বললেন যে তোর আর কোনো প্রয়োজন নাই, যাও এখান থেকে। দেখুন বাস্তবতা, লক্ষ লক্ষ মানুষের জমায়েতের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানকে সে মুসলমান বানাতো, এই কালেমা পড়াতো, এবং এটাকে নিয়ে আমি রীতিমতো আপত্তি করেছি যে ভাই এটা তো আপনি করছেন, কিন্তু আত্মঘাতী কাজ এটা, এ তো বৃহত্তর জনগোষ্ঠীকে হিংস্র করে দেবে ব্যাপারটা, যে কোনোভাবে তারা আপনার শত্রু হয়ে যাবে, যেখানে আপনি মিত্র ছিলেন। তো যাই হোক, মানে এই ব্যাপারটা, মানে এখন যে তিনি একেবারে বিলীন হয়ে গেছেন, যেইভাবে তার উত্থান হয়েছিল বিশ্বব্যাপী, আমাদের কত আশা জাগা নিয়ে ব্যক্তিত্ব ছিলেন তিনি, তো এটার কারণ অনুসন্ধান করা আর কি যে ব্যাপারটা। তো এই ব্যাপারটা যদি তখন জানিয়ে দিতেন তিনি, যে দেখুন ভাই আমাদের আনুষ্ঠানিকতা আমরা যা করার তো করলাম, কিন্তু এরপরে যদি আল্লাহর অনুমতি না আনতে পারেন আপনি, তাহলে কিন্তু এই বিশ্বাস আপনার মধ্যে থাকবে না, বলে দিতেন। আল্লাহর কিতাবে এটাই বলে, তাহলে তো পূর্ণ হয়ে যেত মেসেজটা, বাণীটা পূর্ণ হয়ে যেত। ওয়াইয়াজআলুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন। দেখুন ব্যাপারটা এখানে কি রকম, এবং তিনি চাপিয়ে দেন পঙ্কিলতা তাদের উপরে যারা বুঝতে চায় না। মানে এত বড় একটা ঘটনা, 2004-2008 আমি পাগলের মতো বোম্বেতে গিয়েছি তাকে একটু ছুঁয়ে দেখার জন্য। তাহলে চাপিয়ে দেন কি আল্লাহ রিজসা, এটাকে আমরা কি তর্জমা করব? বিবেক বুদ্ধি প্রয়োগে কাজ করে না, তিনি তাহাদের উপর অপবিত্রতা চাপিয়ে দেন। মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ। রিজসুন আযাব, রিজসুন শাস্তি, রিজসুন পঙ্কিলতা বহুভাবে ব্যবহার হয়েছে কোরআনে, বনি ইসরাইলের উপরে কতবার মানে আমরা দেখিয়ে দিচ্ছি। তো তাহলে আসুন আবার সেই কথায়, সূরা ইউনূসের আয়াত 100, ওয়ামা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহ। তাহলে আপনি জানলেন, আমরা জানলাম যে আল্লাহর অনুমতি ছাড়া কারো পক্ষে আদৌ সম্ভব নয় কোনো মানুষের পক্ষে, কোনো ব্যক্তির পক্ষে যেতে বিশ্বাস আনবে আল্লাহর প্রতি, বা পরিপূর্ণ বিশ্বাস সে আনবে, যদি না আল্লাহর অনুমতি হয়। এখন দেখুন এরপরে ওয়াইয়াজআলুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন, এই কথাটা যারা বুঝতে চায় না তাদের উপরে পঙ্কিলতা চাপিয়ে দেন, ঠিক যেইটা আমাদের উপরে চাপানো। হাজারো ফেরকায় ভাগ হয়ে যাচ্ছি আমরা, কারো কোনো হুঁশ নেই, আছে ঈমান আছে। কুল উনজুরু মাযা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, বলো একটু তাকিয়ে দেখো কি কি আছে ওই আকাশমণ্ডলীতে আর এই পৃথিবীতে। ওমা তুগনিল আয়াতু ওয়ান নুজুরু আন কওমিন লা ইউমিনুন,
বিশ্বাস যাদের নেই, বিশ্বাস যারা আনবে না, তাদের কাছে এই সমস্ত জিনিসের কোনো ভ্যালু নেই, কোনো মূল্য নেই। এই আকাশ, এই তারা, এই গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, এই মেঘ, এই বৃষ্টি, কিছুতেই তাদের কিছু হয় না। এগুলো প্রকৃতি, এটা তো এরকমই হয়। ফাহাল ইয়ান্তাজিরুনা ইল্লা মিসলা আইয়ামিল্লাযিনা খালাউ মিন ক্বাবলিহিম। এবার মক্কার লোকেরা সাবজেক্ট হলো, বা একেবারে তাবিলে খাস। এখন তাহলে কিসের অপেক্ষায় আছে এরা? তারা কি এরই অপেক্ষায়, এছাড়া তো আর কিছুর অপেক্ষায় তারা নেই। মিসলা আইয়ামিল্লাযিনা খালাউ মিন ক্বাবলিহিম, তাদের আগের কালের লোকদের উপরে যেই জিনিসের আবর্তন হয়েছিল তারই অপেক্ষায় আছে, অর্থাৎ ধ্বংস। কুল ফান্তাজিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাজিরিন। বেশ, তোমরা অপেক্ষায় থাকো, আমিও অপেক্ষায় আছি তোমাদের সাথে, আমিও তোমাদের মধ্যে একজন অপেক্ষমান। সুম্মা নুনাজ্জি রুসুলানা। তাহলে 102-এ যে কথাটা বলা হচ্ছে যে ফাহাল ইয়ান্তাজিরুনা ইল্লা মিসলা আইয়ামিল্লাযিনা খালাউ মিন ক্বাবলিহিম, তাহলে এদের আগে যে সমস্ত জাতি, যেমন এখানে যেমন কথাটা বলা হয়েছে ওয়ালাউ শাআ রাব্বুকা ফালাউলা কানাত কারিয়াতুন আমানাত, মানে ব্যাপারটাকে সর্বকালের সকল মানে জনপদ বা জনগোষ্ঠীর উদ্দেশ্য করে বলা হয়েছে। ঠিক সেই রকম এখানেও কথাটা যে ফাহাল ইয়ান্তাজিরুনা ইল্লা মিসলা আইয়ামিল্লাযিনা খালাউ মিন ক্বাবলিহিম, তাহলে ব্যতিক্রম ইউনূসের জাতি ছাড়া বাদ বাকি যত জনপদ, যত জনগোষ্ঠী পৃথিবীতে গড়ে উঠেছিল এবং তাদের বেলায় যেই যেই কাহিনী মানে হয়েছে, এদের ক্ষেত্রেও তাই হবে। এরা কি তারই অপেক্ষায় আছে? কুল ফান্তাজিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাজিরিন। বলো, বেশ, অপেক্ষায় থাকো, দেখো তোমাদের পরিণতি কি হয়। আমাকে তো প্রত্যাখ্যান করলেই। এখন আমি কোন তৃপ্তি নিয়ে আছি? আমি আছি যে আমার কাজ পৌঁছে দেওয়া, আমি পৌঁছে দিলাম। আর আমাকে আমার সৃষ্টিকর্তা জানিয়ে দিয়েছেন যে দেখো, আদৌ সম্ভব নয় কোনো ব্যক্তির পক্ষে যে সে বিশ্বাস আনবে যদি না অনুমতি হয় আল্লাহর। বলুন, এই কথাটা বিশ্বাস করা তো দূরের কথা, এই কথাটা জানে কজন মুসলিম? মুসলমান নামের যে জাতি সারা বিশ্বব্যাপী 100 কোটি বা 130 কোটি, জানে কি এই ব্যাপারটা? আমরা কি জানি? যারা শুনছেন তাদের মধ্যেও জিজ্ঞাসা করা যেতে পারে। তাওয়াসাও বিল হক তাওয়াসাও বিস সবর। আসুন আমরা পরস্পরকে জিজ্ঞেস করি, আপনি কি জানেন? আমি কি জানি? ওয়াইয়াজআলুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকুলুন। ভয়ঙ্কর শব্দটি হলো, ভয়ঙ্কর কথাটি হলো এইটা যে আমি আপনাদের কাছে বহু রকম করে ঘুরিয়ে ফিরিয়ে মানে একেবারে বিনীতভাবে নিবেদন করছি এই যে আমি যদি কোনো আয়াত পড়ে আপনাদের, আর আমাকে আমার সৃষ্টিকর্তা জানিয়ে দিয়েছেন যে দেখো, আদৌ সম্ভব নয় কোনো ব্যক্তির পক্ষে যে সে বিশ্বাস আনবে যদি না অনুমতি হয় আল্লাহর। এই জিনিসের আবর্তন হয়েছিল তারই অপেক্ষায় আছে, অর্থাৎ ধ্বংস। কুল ফান্তাজিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাজিরিন। বেশ, তোমরা অপেক্ষায় থাকো, আমিও অপেক্ষায় আছি তোমাদের সাথে, আমিও তোমাদের মধ্যে একজন অপেক্ষমান। সুম্মা নুনাজ্জি রুসুলানা। তাহলে 102-এ যে কথাটা বলা হচ্ছে যে ফাহাল ইয়ান্তাজিরুনা ইল্লা মিসলা আইয়ামিল্লাযিনা খালাউ মিন ক্বাবলিহিম, তাহলে এদের আগে যে সমস্ত জাতি, যেমন এখানে যেমন কথাটা বলা হয়েছে ওয়ালাউ শাআ রাব্বুকা ফালাউলা কানাত কারিয়াতুন আমানাত, মানে ব্যাপারটাকে সর্বকালের সকল মানে জনপদ বা জনগোষ্ঠীর উদ্দেশ্য করে বলা হয়েছে। ঠিক সেই রকম এখানেও কথাটা যে ফাহাল ইয়ান্তাজিরুনা ইল্লা মিসলা আইয়ামিল্লাযিনা খালাউ মিন ক্বাবলিহিম, তাহলে ব্যতিক্রম ইউনূসের জাতি ছাড়া বাদ বাকি যত জনপদ, যত জনগোষ্ঠী পৃথিবীতে গড়ে উঠেছিল এবং তাদের বেলায় যেই যেই কাহিনী মানে হয়েছে, এদের ক্ষেত্রেও তাই হবে। এরা কি তারই অপেক্ষায় আছে? কুল ফান্তাজিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাজিরিন। বলো, বেশ, অপেক্ষায় থাকো, দেখো তোমাদের পরিণতি কি হয়। আমাকে তো প্রত্যাখ্যান করলেই।
এখন আমি কোন তৃপ্তি নিয়ে আছি? আমি আছি যে আমার কাজ পৌঁছে দেওয়া, আমি পৌঁছে দিলাম। আর আমাকে আমার সৃষ্টিকর্তা জানিয়ে দিয়েছেন যে দেখো, আদৌ সম্ভব নয় কোনো ব্যক্তির পক্ষে যে সে বিশ্বাস আনবে যদি না অনুমতি হয় আল্লাহ। বলুন, এই কথাটা বিশ্বাস করা তো দূরের কথা, এই কথাটা জানে কজন মুসলিম? মুসলমান নামের যে জাতি সারা বিশ্বব্যাপী 100 কোটি বা 130 কোটি, জানে কি এই ব্যাপারটা? আমরা কি জানি? যারা শুনছেন তাদের মধ্যেও জিজ্ঞাসা করা যেতে পারে। তাওয়াসাও বিল হক তাওয়াসাও বিস সবর। আসুন আমরা পরস্পরকে জিজ্ঞেস করি, আপনি কি জানেন? আমি কি জানি? ওয়াইয়াজআলুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকুলুন। ভয়ঙ্কর শব্দটি হলো, ভয়ঙ্কর কথাটি হলো এইটা যে আমি আপনাদের কাছে বহু রকম করে ঘুরিয়ে ফিরিয়েই মানে একেবারে বিনীতভাবে নিবেদন করছি এই যে আমি যদি কোনো আয়াত পড়ে আপনাদের সামনে তা বাংলায় রাখতে পেরে থাকি, এর মধ্যে ব্যক্তিগতভাবে আমার কোনো ক্রেডিট নেই, কোনো অহংকার নেই, আছে কৃতজ্ঞতা যে আমার প্রভু আমাকে আমার ভাষাভাষী মানুষের কাছে তার কথা পৌঁছাবার কিঞ্চিত অনুমতি দিয়েছেন। ভাবুন এবার ব্যাপারটা। আমি পারি, আমি এটা বহুকাল যাবৎ চেষ্টা চরিত্র করে আমার এই জ্ঞান অর্জন করেছি, আমি এখন এই ওয়াজ করতে পারি, আমি এখন এই কোরআনের তাফসীর করতে মাআযাল্লাহ বলতে পারি না। কোরআনের ক্ষেত্রে আদৌ এরকম কিছু সম্ভব নয়। কোরআনের ক্ষেত্রে সম্ভব শুধুমাত্র আল্লাহর অনুমতি পাওয়া এবং নিজের মনে, নিজের অন্তরের অন্তঃস্থলে সন্ধানে থাকা 24 ঘন্টা যে দিলেন কি আমার প্রভু আমাকে সে অনুমতি যে আমি যেন তার বার্তা মানুষের কাছে পৌঁছাই। ওয়াইয়াজআলুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকুলুন, এই কথাটুকু একটু যদি দেখেন, আল্লাহর নিয়ম এই যে যাহারা বিবেক বুদ্ধি প্রয়োগে কাজ করে না তিনি তাহাদের উপর অপবিত্রতা চাপিয়ে দেন। তাহলে বিবেক বুদ্ধি এখানে লাগবে কেন? বিবেক বুদ্ধি এখানে লাগবে এই জন্যে যে আল্লাহর অনুমতি ছাড়া কারো পক্ষে বিশ্বাস আনা সম্ভব না। এই ব্যাপারটা বিবেচনায় আনতে হবে আপনাকে, যে তার মানে তখনই ঈমান যখন অনিশ্চিত হয়ে যাবে, আল্লাহর অনুমতির ব্যাপারে অনুমতি সাপেক্ষ হয়ে যাবে, তখন কি হবে? আপনি 24 ঘন্টা তখন আপনি দেখবেন আপনার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী সব দাঁড়িয়ে গেছে। এখন যেমন ইবাদত বন্দেগী যা কিছু সব মৃত, কোনো নিষ্প্রাণ, কোনো প্রাণ নেই, আনুষ্ঠানিকতা, নিরেট আনুষ্ঠানিকতা। কেন? এই জন্য যে এই চেতনা নেই আমাদের মধ্যে। আর যদি এই চেতনা থাকতো যে আল্লাহর অনুমতি কি আদৌ আমি পেয়েছি, যে আমি তাকে বিশ্বাস করি, আমি পরকাল বিশ্বাস করি, আমি তার কিতাব বিশ্বাস করি, আমি ফেরেশতাদের উপস্থিতি আমার সঙ্গে আছে, আমি এটা বিশ্বাস করি, এটা কি আছে আদৌ? নেই। তো এই ব্যাপারটা যারা বুঝতে চায় না তাদের উপরে আল্লাহ তাআলা রিজসুন, তাহলে কি হলো? অন্ধত্ব চাপিয়ে দেন, নির্বুদ্ধিতা চাপিয়ে দেন। ওই যেমন আমরা এখন নির্বোধ, এই জন্য ওয়াজ হয় মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে একবার জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে সে জান্নাতে ঢুকে গেছে, ঢুকেই গেছে, সে আর বাইরে নেই। তো এরপরে আসুন, কুল উনজুরু মাযা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা তুগনিল আয়াতু ওয়ান নুযুরু আন কওমিন লা ইউমিনুন। যারা বিশ্বাস আনবে না তাদের ক্ষেত্রে কোনো নিদর্শনই কোনো কাজে আসে না। যেমন ফেরাউনের নিদর্শন কাজে আসেনি মিশরবাসীর বা জগৎবাসীর। ফাহাল ইয়ান্তাজিরুনা ইল্লা মিসলা আইয়ামিল্লাযিনা খালাউ মিন ক্বাবলিহিম। তাহলে আগের লোকদের উপরে যেই জিনিস আবর্তিত হয়েছে তোমরাও কি তার অপেক্ষায় আছো? বেশ, ইন্তাজিরু ফাইন্তাজিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাজিরিন, আমিও আছি তোমাদের সঙ্গে একজন অপেক্ষমান। সুম্মা নুনাজ্জি রুসুলানা ওয়াল্লাযিনা আমানু কাযালিকা। পরে এমন সময় যখন আসে তখন উইদিন ব্র্যাকেট আমরা আমাদের রসুলদেরকে এবং যারা ঈমান আনিয়েছে তাহাদিওকে রক্ষা করিয়া থাকি। কথাটা গেল কোন দিকে?
আমাদের পর্যন্ত এলো না কি? অর্থাৎ জাতির মোকাবেলা যদি এইরকম হয়ে থাকে, আর তুমি যদি শেষ পর্যন্ত এই বিবেচনায় পৌঁছাতে পেরে থাকো যে আমার জীবনটা এই সন্ধানে কেটে যাক যে আদৌ আমার প্রভু আমাকে অনুমতি দিলেন কি না যে আমি তার প্রতি বিশ্বাস আনব। একটা ইন্নালিল্লাহ, যাক, মুখে এসেও আমি গিলে ফেললাম। 103 সুম্মা নুনাজ্জি রুসুলানা ওয়াল্লাযীনা আমানু কাযালিকা হাক্কা আলাইনা নুনজিল মুমিনিন। তখন আমরা আমাদের বার্তাবাহক যারা, তাদেরকে আমরা রক্ষা করি, উদ্ধার করি, জাতি তো ধ্বংস করে দিই, উদ্ধার করি। ওয়াল্লাযীনা আমানু কাযালিকা, এবং যারা বিশ্বাস এনেছে তাদেরকেও ঠিক যেভাবে আমার বার্তাবাহকদেরকে আমরা রক্ষা করি, রুসুলানা সেইভাবে, এবং যারা বিশ্বাস এনেছে তাদেরকেও আমরা সেই একইভাবে রক্ষা করি। হাক্কান আলাইনা নুনজি আল মুমিনিন, এইটা আমাদের উপরে কর্তব্য নির্ধারিত, আমরা নিজেদের উপরে এটা একটা অব্লিগেশন করে নিয়েছি, একটা চাপিয়ে দেওয়া দায়িত্ব মনে করি আমরা যারা বিশ্বাস এনেছে তাদেরকে এই সমস্ত মহা দুর্যোগ থেকে রক্ষা করা। কুল ইয়া আইয়ুহান নাস, 104 সূরাতুল ইউনুস। বলো হে মানুষ, ইন কুনতুম ফি শাক্কিন মিন দীনি, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহকে ধরে নিই। তিনি বলছেন, হে মানুষ, যদি তোমরা আদৌ কোনো সংশয়ে থেকে থাকো আমার জীবন যাপন সম্পর্কে, ফালা আ'বুদু আল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তাহলে আমার জীবন যাপন সম্পর্কে জেনে রাখো তোমরা যে আমি গোলামি করি না তাদের যাদের গোলামি তোমরা করো আল্লাহকে ছেড়ে, আল্লাহ ছাড়াও। আমি ওই যে বললাম আল্লাহকে ছেড়ে নয়, আল্লাহ ছাড়াও। আল্লাহকে সকলেই মানে, মুশরিকরা আল্লাহকে, সকলেই আল্লাহকে মানে, একজন ভগবান, একজন ঈশ্বর, সকলেই মানে। তাহলে আল্লাহকে ছাড়া হবে না, আল্লাহ ছাড়াও যাদেরকে আমরা মানি। কুল ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি শাক্কিন মিন দীনি, বলো আল্লাহর আদেশ, ওহে মানুষ, যদি তোমরা থেকে থাকো কোনো সন্দেহে আমার জীবন যাপন সম্পর্কে, ফালা আ'বুদু আল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তাহলে জেনে রাখো, ওই ফায়ের মধ্যে ঢুকিয়ে দিলাম, আমি গোলামি করি না তাদের যাদের গোলামি করো তোমরা আল্লাহ ছাড়াও। ওয়ালাকিন আ'বুদুল্লাহ আল্লাযী ইয়াতাওয়াফফাকুম, বরং আমি গোলামি করি সেই আল্লাহর যিনি তোমাদেরকে তার কাছে ফিরিয়ে নেবেন। ভাবুন, ইয়াতাওয়াফফাকুম সামগ্রিকভাবে এলো, বহু বচনে এলো, কথাটা এলো। ওয়াফা, ইউওয়াফি, তাওয়াফি সিঙ্গুলারে আসে সাধারণত, কিন্তু এখানে ইয়াতাওয়াফফাকুম, তোমাদেরকে যিনি ফিরিয়ে নেবেন। এখানে তর্জমা করা হয়েছে একত্রে যে বরং কেবল সেই খোদারই বন্দেগী দাসত্ব করি, তোমাদের জীবন ও মৃত্যু যাহার মুষ্টিতে আবদ্ধ রহিয়াছে। আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যে আমরা যাহারা ঈমান আনিয়াছি আমি তাহাদের মধ্যে একজন হইব। আর আমি কিভাবে বললাম যে কুল ইয়া আইয়ুহান নাস, বলো হে মানুষ, ইন কুনতুম ফি শাক্কিন, যদি কোনো সন্দেহে থেকে থাকো, মিন দীনি, আমার জীবন যাপন সম্পর্কে, তাহলে জেনে রাখো, ফায়ের মধ্যে ঢুকিয়ে দিলাম, লা আ'বুদু আল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমি গোলামি করি না তাদের, তোমরা যাদের গোলামি করো আল্লাহ ছাড়াও। ওয়ালাকিন আ'বুদু, বরং আমিও গোলামি করি আল্লাহ, আল্লাযী ইয়াতাওয়াফফাকুম, যে আল্লাহ তোমাদেরকে ফিরিয়ে নেবেন তার কাছে। ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুমিনিন, এবং আমি আদিষ্ট হয়েছি এই ব্যাপারে যে আমি যেন যে কোনো অবস্থাতে আমি হয়ে থাকি বিশ্বাসীদের একজন। কে বিশ্বাস করলো, কে বিশ্বাস আনলো, কে বিশ্বাস আনলো না, এই ব্যাপারে এটা আমার আদৌ দেখার ব্যাপার নয়। এখন যদি আপনার কাছে আয়াত 100 স্পষ্ট হতে পারে ব্যাপারটা, ওয়া ইয়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন,
তিনি পঙ্কিলতা চাপিয়ে দেন তাদের উপরে। আমি আগে নিচেরটুকু পড়ি, শেষের অংশটুকু পড়ি। ওয়া ইয়াজআলুর রিজসা আলা আল্লাযিনা লা ইয়াকিলুন, তিনি চাপিয়ে দেন পঙ্কিলতা অর্থাৎ নির্বুদ্ধিতাকে বলবো আমি, তাদের উপরে যারা বুঝতে চায় না। লা ইয়াকিলুন, যারা বোঝে না, যারা বুঝতে চায় না। এখানে লিখেছেন যারা বিবেক বুদ্ধি প্রয়োগে কাজ করে না। তো সরাসরি সংক্ষেপে যারা বুঝতে চায় না, বোঝার জন্য চেষ্টা করে না। কি বোঝার জন্য চেষ্টা করে না? যে মা কানা লি নাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহ, আদৌ সম্ভব নয় কোনো ব্যক্তির পক্ষে যে সে বিশ্বাস আনবে যদি না আল্লাহ অনুমতি হয় আল্লাহর। একটা সিম্পল কথা। আমি একটি মেয়েকে বিবাহের প্রস্তাব দিয়েছি, আর সেই মেয়েটি রাজি নয়, বিবাহ হবে? একটি মেয়ে পক্ষ থেকে আমার কাছে একটি প্রস্তাব এসেছে, এরকম একটি মেয়ে আছে বিবাহযোগ্য, আপনি কি বিবাহ করবেন? না ভাই, বিবাহ করব না। হবে? এই ব্যাপারটা তো দ্বিপাক্ষিক ব্যাপার সম্পূর্ণ। আমি আল্লাহকে বিশ্বাস করব, আল্লাহতে বিশ্বাস আনব, এই ব্যাপারটা সর্বপ্রথম কে জানবে? সমাজ নয়, আল্লাহ জানবেন। যদি আল্লাহ জানেন এবং সে যে আমি যে আল্লাহকে বিশ্বাস করি সেই ব্যাপারটা আল্লাহ জানেন, এই ব্যাপারটা আপনি সবার আগে জানবেন যে হ্যাঁ আমি যে তাকে বিশ্বাস করি এই ব্যাপারটা তিনি জানেন। এই রহস্যটা আমরা মানে এখানে পড়ে গেছি আমরা আয়াত 84-তে, যে কালা মূসা ইয়া কওমি, 90 যুবকরা যখন তার কাছে এলো তখন তাদের কাছে যেটা বললেন মূসা, যে হে আমার জাতি বা হে আমার লোকেরা, ইন কুনতুম আমানতুম বিল্লাহ। এই আয়াতটুকু যদি কেউ বিবেচনায় নিয়ে আসেন, কেউ যদি তার বুঝের মধ্যে নিয়ে আসতে পারেন, তাহলে আমার মনে হয় না যে আপনি বুঝতে, আপনার এই ব্যাপারটা, এই রহস্যটা আয়াত 100-র যে ব্যাপারটা তা বুঝতে কষ্ট হবে। যদি আদৌ তোমরা বিশ্বাসী হয়ে থাকো আল্লাহতে, ফাআলাইহি তাওয়াক্কালু, তার মানে আল্লাহমুখী করে দিলেন রসুল, যে বিষয়টা সম্পূর্ণ তোমার আর আল্লাহর, আমি এখানে কিছু না, আমি বার্তাবাহক। এই জন্য কোনো হুজুরের পাগড়ি ধরে কোনো রকম যে পাগড়ির শেষ পর্যন্ত ধরতে পেরেছেন তার পিঠ ধরে এরকম হাজার লোকের জান্নাতের চলে যাওয়ার কোনো সিলসিলা কিতাবে নেই। মূসার মতো রসুল বলছেন যে ইন কুনতুম আমানতুম বিল্লাহি ফাআলাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন, যদি আদৌ তার প্রতি সমর্পিত হয়ে থাকো তোমরা। উত্তরখানা কি ওই 90 যুবকদের, ওই তেজি যুবকদের, ফাকালু আলাল্লাহি তাওয়াক্কালনা, আল্লাহর উপর ভরসা করে তো এসেছি ভাই তোমার কাছে। রব্বানা লা তাজআলনা ফিতনাতান লিকওমিজ জালিমিন, প্রভু আমরা যে মূসার প্রতি তোমার আহ্বানে সাড়া দিয়েছি, আমরা এই জাতির, এই জালেম জাতির ফিতনা বানিও না। ওয়া নাজ্জিনা বিরাহমাতিকা মিনাল কওমিল কাফিরিন, এই অবিশ্বাসী জাতি থেকে আমাদেরকে উদ্ধার করো। হ্যাঁ, এরপরে আসলো ব্যাপারটা যে কুল ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি শাক্কিন মিন দীনি ফালা আবুদু আল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ ওয়ালাকিন আ'বুদুল্লাহ আল্লাযী ইয়াতাওয়াফফাকুম, যিনি তোমাদেরকে ফিরিয়ে নেন। ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুমিনিন ওয়া আন, আদিষ্ট হয়েছে এ ব্যাপারেও যে আকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা। এবার তো যেতেই হবে আমাদেরকে সূরা আনআমে, তাই না, যেখানে আমাদের মিল্লাত ইব্রাহিম, আমাদের জাতির পিতা, যিনি, যার জীবন আদর্শ আমাদেরকে অনুসরণ করতে বলেছেন, স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে বলেছেন। সেখানে কি দেখি আমরা যে তিনি যখন তিনি ফালাম্মা জান্না আলাইহিল লাইলু, আয়াত 76-এ শুরু হলো কাহিনী, এবং আল্লাহ বলছেন ওয়া কাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতুস সামাওয়াতি ওয়াল আরদি, এভাবে দেখিয়েছি আমরা ইব্রাহিমকে ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর রহস্য, ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, যেন সে একদম নিশ্চিত বিশ্বাসীদের মধ্যে হতে পারে। কিভাবে দেখালেন যখন রাআ কাউকাবান ক্বালা হাযা রাব্বি, ক্বালা ফালাম্মা রাআল কামারা ক্বালা হাযা রাব্বি,
ফালাম্মা রা শামসা বাযিগাতান ক্বালা হাদা রাব্বি, হাদা আকবার। আমি মানে সংক্ষেপে বললাম। ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, সেটাও যখন ডুবে গেল, ভাই তোমরা যাদেরকে আল্লাহর অংশীদার মনে করো আমি তা থেকে সম্পূর্ণ একদম কোনো আগ্রহীহীন, কোনো দায়মুক্ত, সম্পূর্ণ। আমি এগুলো কিছু বিশ্বাস করি না। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফ মা আনা মিনাল মুশরিকিন। আমি মুখ ফিরিয়েছি তার দিকে যিনি সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী, এবং আমি সম্পূর্ণ একমুখী, একাগ্র, হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। এবং তার হানিফান শব্দটিরই ব্যাখ্যা হলো যে আমি তাদের কেউ নই যারা তাকে মানতে গিয়ে কাউকে অংশীদার করে। তারপরে কোথায় দেখব, আসুন শেষে। হ্যাঁ, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, 161 সূরাতুল আনআম। কুল ইন্নানি হাদানি রাব্বি, এই যে আমি, আমাকে পরিচালিত করছেন স্বয়ং আমার প্রতিপালক, ইলা সিরাতিন মুস্তাকিম। খেয়াল করে দেখি আমরা, আমাকে চালাচ্ছেন, আমাকে দিশা দিচ্ছেন, আমাকে চালিয়ে নিচ্ছেন কে? স্বয়ং সৃষ্টিকর্তা প্রতিপালক, ইলা সিরাতিন মুস্তাকিম, সোজা পথের দিকে। এটা তো একদম জীবন্ত মানে কি বলবো আর কি, জীবন দিনের মতো, মানে দিবালোকের মতো পরিষ্কার। হেদেনা সিরাতাল মুস্তাকিম চাচ্ছি কার কাছে? কার কাছে চাচ্ছি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান আর রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। কেবল তোমার গোলামি করব, এই জন্য তোমারই সাহায্য চাই, তোমার এই সাহায্য চাই। কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, চালাও আমাদেরকে সঠিক পথে। ওই যে বলছে দেখিয়ে দাও আমাদেরকে সোজা পথ, না, তাহলে চলা বাকি থেকে যায়। দেখিয়ে তো আল্লাহ দিয়েছেন, কিতাব তো হাতে হাতে আছে, কিন্তু মানছে কয়জনে? এই জন্যে মানে যাকে বলে যে কবি গোলাম মুস্তফার যে তর্জমাটা ছোটবেলায় শিখে, যে চালাও আমাদেরকে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, পারফেক্ট তর্জমা নিয়েছেন উনি, মানেটা নিয়েছেন। এখন বাদবাকি তার জীবন কিভাবে গেছে ওটা আমার আদৌ মানে সব বিষয় নয়। চালাও আমাদের যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, এইটুকুই মনে আছে আমার। তো কুল ইন্নানি হাদানি রাব্বি, এই যে আমি, আমাকে চালাচ্ছেন স্বয়ং আমার সৃষ্টিকর্তা প্রতিপালক, ইলা সিরাতিন মুস্তাকিম দীনান কিয়ামান। এখন যেহেতু তিনি চালাচ্ছেন, এখন আমি বুঝতে পারছি যে এই যে জীবনযাপন কিয়ামান, একদম নির্ভুল, মিল্লাতা ইব্রাহিম হানিফা। মানে ব্যাপারটা এতটাই স্পষ্ট, ব্যাপারটা যে যদি আল্লাহ কাউকে চালান তাহলে তার পক্ষে বোঝা সম্ভব যে কেউ একজন আমাকে দেখিয়ে দিচ্ছেন ব্যাপারটা, নাহলে আমি কি করে চলছি এই পথে, এবং সে সেটা বুঝতে পারবে, তাই না? এই সূরা আনাম একটা ভান্ডার এই সমস্ত তত্ত্ব এবং তথ্যের। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে হ্যাঁ, ওয়াহাজ্জাহু কওমুহু, আয়াত 80। বিভিন্ন জায়গায় তার জাতি তার সাথে তর্ক করলো, ঝগড়া করলো। ক্বালা তুহাজ্জুনি ফিল্লাহ, তোমরা কি তর্ক করছো, বিতর্ক করছো, আমার সাথে ঝগড়া করছো আমার সাথে আল্লাহকে নিয়ে? ওয়া কাদ হাদানি, তিনি তো চালাচ্ছেন আমাকে, নইলে আমি এমন এক পিতার সন্তান, তোমাদের জাতির একটা ছেলে,
আমি এই সমস্ত কথা কোত্থেকে বলছি, আমিই তো জানি না। আমার কেন ওয়ালা আখাফু মা তুশরিকুনা বিহি, আমি কেন ভয় পাই না যাদেরকে তোমরা ভয় পাও, তো দেবদেবী হিসাবে মানো, আনিয়াশা রাব্বি শাইয়ান। তবে যদি এক্ষেত্রে আমার প্রতিপালক যদি কিছু ব্যতিক্রম চেয়ে থাকেন, ওয়াসিয়া রাব্বি কুল্লা শাইয়ান ইলমা, আমি কোথায় আছি, কি বলছি, কি করছি, সব আমার প্রতিপালকের জানা আছে, তার জ্ঞানে আছে। আফালা তাতাযাক্কারুন, এই ব্যাপারটা কি তোমরা একটু আলোচনা পর্যালোচনা করে দেখতে পারো না যে এই ছেলেটা এরকম করে কেন? তাহলে যখন আল্লাহ ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতে মুস্তাকিম দীনান কিয়ামান মিল্লাতা ইব্রাহিম হানিফা, এইটাই সেই নির্ভুল জীবনযাপন পদ্ধতি, ইব্রাহিমের জীবন আদর্শ, একমুখী, ও মা কানা মিনাল মুশরিকিন, এবং সে তাদের কেউ ছিল না যারা তাকে মানতে গিয়ে, আল্লাহকে মানতে গিয়ে তার সাথে কাউকে অংশীদার করে। কুল, বলো, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার এই ওয়াহির অনুশীলন এবং আমার তার জন্য যত আনুষ্ঠানিকতা, ত্যাগ, তিতিক্ষা, ওয়া মাহাইয়া ওয়া মামাতি, সামগ্রিক করে দিলেন আমার এই বেঁচে থাকা এবং আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু, কোনো অংশীদার নেই তার, ওয়া বিযালিকা উমিরতু, এবং এই ব্যাপারেই আমি আদিষ্ট হয়েছি, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, এবং যারা তার প্রতি সমর্পিত হবে আমি হব তাদের প্রথম। তা এখন 105 সূরা ইউনূসে কি এলো? ওয়া আন আকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা আসলো। এখন তুমি নিজেকে স্থির করো, দাঁড় করাও তোমার লক্ষ্য উদ্দেশ্যকে, লিদ-দীনে, সেই জীবনযাপন পদ্ধতি যেটা সম্পূর্ণ একমুখী। ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, কোনোভাবে তুমি তাদের মধ্যে গণ্য হয়েও না যারা আল্লাহকে মানতে গিয়ে অন্য কোনো মাধ্যম ধরে, কোনো মাধ্যম, যে কোনো মাধ্যম, এমনকি নিজের ইচ্ছাকে প্রাধান্য দেয় আল্লাহর গোলামি করতে গেলে। ওয়ালা তাদউ মিন দুনিল্লাহ, এবং ডাকবে না তুমি আল্লাহ ছাড়া কাউকে, মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুকা, যারা না তোমার কোনো উপকার করতে পারে না তোমার কোনো ক্ষতি। ফাইন ফালতা, এখন যদি তুমি এটা করতে, ফাইন্নাকা ইদান মিনাজ জালিমিন, তাহলে তুমিও গণ্য হতে তাদের মধ্যে যারা নিজেদের সর্বনাশ নিজেরা করেছে। ওয়াইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন, যদি স্পর্শ করেন, যদি আল্লাহ ধরেন তোমাকে, ছুঁয়ে দেন আল্লাহ তোমাকে কোনো কষ্ট দিয়ে, ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তাহলে তাকে দূর করার মতো কেউ নেই তিনি ছাড়া। এখন এই করোনা ভাই সাহেব তো সারা জগৎব্যাপী দাপিয়ে বেড়াচ্ছেন। আমরা যারা কোরআনের পাঠক তারা বিশ্বাস করি আল্লাহ পাঠিয়েছেন, এবং সাথে সাথে এটাও বিশ্বাস করি এটা যেদিন যাবে, সেদিন, যেদিন আল্লাহ নিয়ে যাবেন সেদিন এটা যাবে, এর আগে নয়। কেন এরকম বিশ্বাস করি? এই জন্যে যে এখন এটাকে যদি কেউ নোটিশ হিসাবে নেয়, যেমন ক্রোক নোটিশ মিউনিসিপ্যাল দেয় যে আপনার বাড়িঘর বাড়িতে আপনি খাজনা দেননি বহুকাল, আপনার বাড়ি এখন ক্রোক হয়ে যাবে, তো সেই নোটিশের রং থাকে লাল। তো করোনা ভাইরাসকে আমি সেরকম রেড নোটিশ মনে করি ফর দ্য হিউম্যানিটি, মানুষের জন্য একটা ক্রোক নোটিশ এসে গেছে, ভাই সাবধান হয়ে যাও, যা কিছু আছে সব বেচে কিনে সব ট্যাক্স দিয়ে ফ্রি হয়ে যাও, হাত তুলে দাঁড়াও, প্রভু সারেন্ডার, মা আনা মিনাল মুশরিকিন। ওয়াইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া, যদি তোমাকে কোনো কষ্টে স্পর্শ করেন আল্লাহ, কোনো কষ্ট দিয়ে স্পর্শ করেন আল্লাহ, বিদুররিন, কোনো দুরবস্থায় ফেলেন, ফালা কাশিফা লাহু, তাহলে তাকে দূর করার কেউ নেই, ইল্লা হুয়া, তিনি ছাড়া। ওয়াইন ইউরিদকা বিখাইরিন সুবহানাল্লাহি বিহামদিহি, আর যদি তোমার জন্য চান কোনো কল্যাণ, কোনো ভালো, ফালা রাদ্দা লিফাদলিহি, তাহলে সেই অনুগ্রহকে রোধ করার, বাধা দেওয়ার কেউ নেই। সুবহানাল্লাহ, ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি, আসুন একে এখন ইউসিবু বিহি এইভাবে তিনি চাপিয়ে দেন, এবং তিনি
বা তিনি তাহার বান্দাদের মধ্যে যাহাকে চাহেন সেও অনুগ্রহ দানে ভূষিত করেন, এইভাবে এসেছে। তাহলে এখন এখানে যে তিনি যদি কোনো দুঃখ দিয়ে বা কোনো দুরবস্থা দিয়ে তোমাকে তিনি চেপে ধরেন, তাহলে তিনি ছাড়া কেউ দূর করার নেই। আবার তিনি যদি চান যে তোমার কোনো ভালো কিছু করবেন, তাহলে সেইটাকে ফেরাতে পারে লেফাদলিহি, এমন কেউ নেই। এই যখন অবস্থা, ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি। এখন যদি ফদল শুধু ধরি এবং খায়ের ধরি, এই দুটোকে বেখাইরেন, তাহলে বেখাইরেন ফালা রাদ্দা লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশা। এভাবে তিনি যাকে চান মানে ভূষিত করেন বলেছেন, ইউসিবু বিহি মানে ধন্য করেন তিনি তা দিয়ে। মান ইয়াশাও মানে যে চায় তার বান্দাদের মধ্যে থেকে তাকে। আমাদের সাথে গড়মিল এখানে আমাদের মুরব্বীদের তর্জমা এবং আমাদের তর্জমার মধ্যে এই যে তিনি তাহার বান্দাদের মধ্য হইতে যাহাকে চাহেন নিজের অনুগ্রহ দানে ভূষিত করেন। তাহলে বান্দার কি করার থাকে বলুন? এরপরে যে কথাটা সেটা কি গড়মিল হয়ে গেল না, যে তিনি ক্ষমাশীল এবং অনুকম্পাকারী, করুণাময়? তাহলে তিনি উইদাউট নোটিস কাউকে তিনি করুণা করবেন? বলুন। দাঁড়ালো কি মানিয়াশা, মানিয়াশাকে যদি ইউসিবু বিহি মান পাইয়ে দেন, এটাকে তিনি তাকে ইয়াশা যে চায় মিন এবাদিহি তার বান্দাদের মধ্যে, পৃথিবীর সকল মানুষ তার এবাদ, তাদের মধ্যে থেকে যারা চায় ইহদিনা সিরাতাল মুস্তাকিম, তাদেরকে তিনি এটা পাইয়ে দেন। ইউসিবু বিহি এখানে ধন্য করেন, যাহাকে চান অনুগ্রহ দানে ভূষিত করেন। পাই ইউসিবু বিহি পাইয়ে দেন তিনি, মানিয়াশা যে চায় মেনে বাদি তার বান্দাদের মধ্যে থেকে, ওয়াহুয়াল গাফুরুর রহিম, এবং তিনি অত্যন্ত ক্ষমাপরায়ণ। তার মানে আমার অপরাধ বোধ আছে, আমার অপরাধ আছে, আমি যখন বুঝতে পেরেছি যে আমার অপরাধ আছে, ক্ষমা চাই, ক্ষমা পেয়ে যাব। এবং ক্ষমা যারা চায় তাদের জন্য অত্যন্ত করুণাময়, গফুরুর রহিম, তাওয়াবুর রহিম। কুল ইয়া আইয়ুহান নাস, বলো হে মানুষ, কাদ জাআকুমুল হক মিন রাব্বিকুম। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সূরা ইউনূস শেষ হতে চলেছে। বলো হে মানুষ, এসে গেছে তোমাদের কাছে প্রকৃত বাস্তবতা সরাসরি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে। এই সূরা লিখে দিয়েছি ইউহান্নাস কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর ওয়া হুদান ওয়া রাহমাতুন লিল মুমিনিন ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আবার বলা হলো কুল ইয়া আইয়ুহান নাস, একদম প্রকৃত বাস্তবতা কি, প্রকৃত সত্য কি, তা সরাসরি আমাদের প্রতিপালকের পক্ষ থেকে এসে গেছে। ফামান ইহতাদা, এখন দেখুন কন্ট্রাডিক্ট কেমন করে পক্ষ থেকে। এই সূরা লিখে দিয়েছি ইউহান্নাস কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর ওয়া হুদান ওয়া রাহমাতুন লিল মুমিনিন ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আবার বলা হলো কুল ইয়া আইয়ুহান নাস, একদম প্রকৃত বাস্তবতা কি, প্রকৃত সত্য কি, তা সরাসরি আমাদের প্রতিপালকের পক্ষ থেকে এসে গেছে। ফামান ইহতাদা, এখন দেখুন কন্ট্রাডিক্ট কেমন করে, মানে তিনি যাকে তিনি মানে অনুগ্রহ দানে ভূষিত করেন,
কেন চাইবেন তিনি যদি বান্দা না চায়? হে প্রকৃত বাস্তবতা, প্রকৃত সত্য সরাসরি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে। আমান এহতাদা, আসলো ব্যাপারটা। সত্য সোজা পথ অবলম্বন করিবে। কন্ট্রাডিকশন দুই আয়াতের মধ্যে এখানেই দৃশ্যমান একেবারে। তাকে কাকে চাইবেন? যে চাইবে। আমাদের মুরব্বীরা এক ধাপ এগিয়ে গেছে, সেটাও আল্লাহ চাইতে হবে। ওই যে আল্লাহর অনুমতি ছাড়া কেউ ইমানও আনতে পারে না, ওটাকে তারা এইভাবে নিয়েছে। আলহামদুলিল্লাহ। কুমুল হক কুমির রব্বিকুম ফামান ইহতাদা, এখন যে সঠিক পথে ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, যে সঠিক পথ খুঁজে নিল। সঠিক পথ কি? কাজাকুম আল হক কুমির রব্বিকুম। আল হক কি? কিতাবুল্লাহ। কাজাতকুম ইয়া আইয়ুহান নাস কাজাতকুম মাউইযাতুম মির রাব্বিকুম 57। দেখুন তো, হে মানুষ, কাজাকুম আল হাক্কু মির রাব্বিকুম ফামান ইহতাদা, এখন যে সঠিক পথে চলে এলো, নিজেকে সঠিক পথে নিয়ে এলো, নির্দেশনা নিল, ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, তাহলে কি করলো সে? তাহলে আর কিছুই সে করেনি, সে পথে চালিয়েছে নিজেকে, সে তার নিজের জন্যই। ওমান দাল্লা, আর যে ভ্রষ্ট হয়ে গেল, ভ্রষ্ট থেকে গেল, ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, তাহলে এ দায়িত্ব কার? এ দায়িত্ব তার উপরেই বর্তাবে। ওয়ামা আনা আলাইকুম বিওয়াকিল, আমি তোমাদের অভিভাবক নই। জানিয়ে দেবার জানিয়ে দিলাম, কে এলো আর কে এলো না সেই ব্যাপারে আমার কোনো ক্ষমতা নেই। যেমন এখানে রসুলকে বুঝিয়ে দিয়েছেন যে তুমি কি বাধ্য করবে তাদেরকে, হাত্তা ইউমিনু, যে তারা বিশ্বাস, যে পর্যন্ত না বিশ্বাস আনবে তারা। ইন্নালিল্লাহ। হ্যাঁ, ওয়ালাউ শাআ রাব্বুকা লা আমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিয়ান, আয়াত 99-তে। যদি তোমার প্রতিপালক চাইতেন তাহলে এই পৃথিবীতে যত লোক আছে সকলেই বিশ্বাস আনত। আফা আনতা তুকরিহুন নাস, তুমি কি বাধ্য করবে মানুষকে? হাত্তা ইয়াকুনু মুমিনিন, যে তারা বিশ্বাস যে পর্যন্ত না আনে। তাহলে এই আয়াত যদি কোনো মুসলিম পড়ে থাকে, কোনো আলেম ওলামা জেনে থাকেন, তাহলে তারা কেন গলা ফাটিয়ে চিৎকার করছেন না যে এই ধরনের কোনো মারামারি, এই ধরনের কোনো বন্দুকবাজি, এই ধরনের কোনো বোমাবাজি, এই ধরনের কোনো হত্যা, ঘাতকতার কোনো জায়গায় ইসলামে নেই। আলহামদুলিল্লাহ। ওয়ামা আনায় আলাইকুম বিল ওয়াকিল ওয়াত্তাবে মা ইউহা ইলাইকা, এই হলো আকিমুস সালাত। তুমি মেনে চলো তাই, তুমি অনুশীলন করো তাই, তুমি অনুসরণ করো তাই। অনুসরণ, অনুশীলন, পেছনে পেছনে যাওয়া, কথা অনুযায়ী কাজ করা, ইত্তেবা। একেবারে অনুসরণ অনুশীলন করো, অনুসরণ অনুশীলন করো। মা ইউহা ইলাইকা, যা ওহী করা হয় তোমার কাছে। ওয়াসবির, এবং অবিচল থাকো, হাত্তা ইয়াহকুম আল্লাহ। এই জায়গাটা এতটাই মানে রহস্য ঘন যে আমরা বাংলাটা পড়ে দেখাই আপনাদেরকে। হে নবী, এই হেদায়েত অনুসরণ করতে থাকো যাহা তোমার নিকট ওহীর সাহায্যে পাঠানো হইয়াছে। ভাবুন, তাহলে আল্লাহ রসুলকে আদেশ করছেন ওহী অনুশীলন করতে, এই হেদায়েত অনুসরণ করিতে থাকো। তাহলে হেদায়েত আসছে, ডিরেকশন আসছে, যা রসুলকে অনুশীলন করতে বলছেন, যা ওহীর মাধ্যমে পাঠানো হচ্ছে। আর অবিচল ধৈর্য ধারণ করিয়া থাকো যতক্ষণ না আল্লাহ চূড়ান্ত ফয়সালা করিয়া দেন। কি ফয়সালা করিয়ে দেন? তিনি উত্তম ফয়সালাকারী। তাহলে ওয়াত্তাবে মা ইউহা ইলাইকা ওয়াসবির হাত্তা ইয়াহকুম আল্লাহ। তো জাতির সঙ্গে কিন্তু এখানে কি হলো যে 102-এ যেখানে ফাহাল ইয়ান্তাজিরুনা ইল্লা মিসলা আইয়ামিল্লাযিনা খালাউ মিন ক্বাবলিহিম, কিসের অপেক্ষায় আছে এরা? আগের জাতিগুলো যারা ধ্বংস হয়ে গেছে সেরকম মোকাবেলা কিন্তু দেখিয়ে দেওয়া হচ্ছে এখানে। বেশ, তোমাদের সঙ্গে আমিও মাকুম মিনাল মুনতাজিরিন 102-তে তাকান। সেই প্রেক্ষিতকে সামনে এসে সর্বশেষ বলা হচ্ছে ওয়াত্তাবে মা ইউহা ইলাইকা, তুমি ওয়াসবির, এবং তুমি অবিচল থাকো, হাত্তা ইয়াহকুম আল্লাহ,
কি হুকুম করবেন? 103 সুম্মা নুনাজ্জি রুসুলানা ওয়াল্লাযিনা আমানু, জাতি যখন ধ্বংস হবে উদ্ধার করব আমরা আমাদের বার্তাবাহকদেরকে এবং যারা বিশ্বাস এনেছে। কাযালিকা হাক্কা আলাইনা নুনজিল মুমিনিন, এটা তো আমাদের উপরে একেবারে কর্তব্য নির্ধারিত যে আমরা উদ্ধার করব বিশ্বাসীদেরকে। ইয়াহকুমুল্লাহ ওয়া হুয়া খায়রুল হাকিমিন, এবং তিনি সর্বোত্তম ফয়সালাকারী বা তিনি সকল বিচারকের বিচারক। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না ফয়সালাকারী বা তিনি সকল বিচারকের বিচারক। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল, সূরা ইউনূসের 109, অর্থাৎ সূরা ইউনূস শেষ হলো এখানে। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ।